ইতিমধ্যে জাতীয় বীর হিসেবে উপাধি পেয়েছেন সেই সংগ্রামী জননেতা মজলুম নেতা রাজশাহী জেলা বিএনপির অহংকার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ। জনাব আবু সাইদ চাঁদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা ঠিক আছে, হাতে নাই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পারিলা গ্রামে, অত একটা গ্রামে এত বড় একটা ক্লাবের আয়োজিত এই সমাবেশের সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আপনাদের প্রিয় নেতা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত ধরে বামপন্থের লোক ছিল, নকশাল করত আমার দাদা বিশ্বনাথ সরকার, তিনি জিয়াউর রহমানের ভাষণ শুনে পছন্দ করে তানোর পুরো গ্রামের পাড়া গ্রামে তার জন্ম, তিনি আমাদের বিএনপিতে যোগদান করেন জিয়াউর রহমান সাহেবের হাত ধরে। সেই ব্যক্তিত্ব নেতা আমাদের বিশ্বনাথ সরকার আজকে মঞ্চে উপস্থিত আছেন। এই মঞ্চে যারা আছেন অধিকাংশই কিন্তু আমার জামাই না হলে ভাইস্তি, তারাই চেয়ারম্যান বলেন, আর আপনার থানা বিএনপির আহ্বায়ক বলেন, আর পৌরসভার আহ্বায়ক সদস্য বলেন, সবে মনে কেউ জামাই না হলে কেউ ভাগ্নি। আর বন্ধু বলতে একটা লোক আছে আপনাদের প্রিয় মানুষ, আমাদের সাইদুল মন্টু ভাই। তাছাড়া কিন্তু সবাই আমার হয় মামা, না হলে জামাই, না হলে ভাগ্নি, না হলে ভাইস্তি। হ্যাঁ, ম্যাসের ভাইয়ের সাথেও ছিলাম। আবার আপনার আমার যে আইনালো ভাগ্নি জামাই, আবার এই যে সবার সাথে আমার পূর্বপুরুষ, তাদের আর ব্যাখ্যাত গেলাম না, মঞ্চে যেতে চাই। এবং আমার সামনে তৃণমূল, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা মতন যুদ্ধ করেছিলেন, যারা 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আবার ক্ষমতায় আসছেন সিপাহী বিদ্রোহী তৃণমূলেরাই, যারা ম্যাডামের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠান করার জন্য এই তৃণমূল আন্দোলন করেছে। আর আজকে আর একজনের জন্মদিন, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, যিনি বিশ্বের দরবারে ফারাক্কার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার কথা বলেছেন। 52 বছরে রাষ্ট্রনায়কের মধ্যে কেউ এত বড় কথা বলে নেই, সেই বেগম খালেদা জিয়া, যার জন্ম আজকে। সেই জন্মদিনে একটা সময় ছিল কুলাঙ্গাররা একটা কেক কাটতে দেয়নি, কুলাঙ্গাররা এই জন্ম পালন করতে দেয়নি, কোনো মিটিং মিছিল করতে দেয়নি। তার অবসান হয়েছে, তার অত্যাচার নির্যাতনের অবসান হয়। সেই মহান নেতা আমাদের খালেদা জিয়ার আজকে জন্মদিন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করবেন, এবং আগামী দিন এই বাংলাদেশের নেতৃত্বে তিনি ফিরে আসবেন, এই আশা আমরা ব্যক্ত করতে চাই। সেই তৃণমূলদের কাছে অনুরোধ, আজকে আমি চাইছিলাম যে আপনাদের মধ্যে কিছু কথা আসুক, যে কথাটা আজকে তৃণমূল অনুভব যদি না করে, তৃণমূলকে যদি আজকে না বাঁচায় রাখে, তাহলে আগামী দিন দলকে ক্ষমতা দিয়ে আনা খুব দুঃশাসন হবে। তৃণমূলকে প্রত্যেকটা জায়গায় তৃণমূল নেতৃবৃন্দকে প্রাধান্য দিতে হবে। একটাই কারণ, যে তৃণমূল যদি ঠিক থাকে বিএনপির ভোটের সমস্যা হবে না। আর তৃণমূল যদি মনে কষ্ট থাকে আমাদের মতন নেতার কারণে, তাহলে অবশ্যই সেটাকে সংশোধন করতে হবে। তৃণমূল আমাদের প্রাণ, দলের তৃণমূল আমাদের জান, তৃণমূল আমাদের প্রাণ। এই তৃণমূলকে সবসময় প্রাধান্য দিবেন এবং তাদেরকে আগামী দিন যে কোনো মঞ্চে কথা বলার সুযোগ করে দেবেন।
দরকার হলে তাদেরকে মঞ্চে তুলেন, আপনারা এই দর্শক গ্যালারিতে বসেন, এই কাজগুলো চর্চা করেন। আগামীতে দেখবেন দল আরো মজবুত শক্তিশালী হবে। আর তৃণমূলকে যদি অবহেলা করেন, মঞ্চ যদি আপনারা দখল করে থাকেন, তাহলে আগামী দিন আমাদের বিএনপি জেনে আঘাত আসবে, সমালোচনা হবে। যদি আমরা গ্যালারিতে বসিয়ে ওদেরকে মঞ্চে দিই, তাহলে সেই দল আরো উন্নতি, আরো শক্তিশালী হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে জিয়াউর রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়া বিশেষ কোনো অনুষ্ঠানে তৃণমূলকে প্রাধান্য দিয়ে মঞ্চে বসে ম্যাডামকে আমরা দেখেছি, আপনারা ম্যাডামকে দেখেছি দর্শকের গ্যালারিতে শুনি। ওই ইমাদ সাহেব অনেক বড় বড় বক্তা জিয়াউর রহমান সাহেবের বক্তৃতা শুনেছে। অতএব আগামী দিন আমরা জনগণকে উন্মুক্ত করে দেবো, তৃণমূলের কথা শুনবো। বন্ধুরা আমার, আজকে দেশের খুব ক্লান্তি লঙ্ঘ, দেশ নিয়ে আজকে সমালোচনা হচ্ছে, ভোট নিয়ে সমালোচনা হচ্ছে, এগুলো আপনাদের জানা নাই। আজকে যারা বলছেন 11%, 20%, 70% ভোট, আপনারা যদি ভালো ছাত্র হন তাহলে আপনাদের পরীক্ষা দিতে সমস্যা কি? ভালো ছাত্ররা তো পরীক্ষা দিতে ভয় করবে না। ভালো ছাত্র যারা, তারা পরীক্ষা দিতে ভয় করবে। যারা খারাপ ছাত্র, পরীক্ষা দিতে গায়ে জ্বর আসে। আপনি এত আন্দোলন করলেন, এত সব কিছু করলেন, আপনারা বলছেন আমরাই সব করেছি, ছাত্র নেতারা বলছেন আমরাই সব করেছি, সব আন্দোলনের মহানায়ক আপনারা। জনগণের কাছে বাকশক্তি দিয়ে দেখেন কি অবস্থা হয়। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নেন। আমরাও বিএনপি করি, আমরা একটা দলের প্রতিনিধি করি। আমার তৃণমূল মজবুত আছে। ভোটের তাল বাহানা করে, বিভ্রান্তি করে কোনো রাজ হবে না। রাষ্ট্র ইলেকশন চায়, জনগণ ইলেকশন চায়। আজকে ইলেকশন, আজকে যে অনুষ্ঠান, এই গণতন্ত্র, এই ভোটের জন্য শহীদ যারা হয়েছে তাদের জন্য আজকে অনুষ্ঠান। আপনারা, আমরা শহীদদের জন্য দোয়া করতে আসছি। সেই শহীদের নেতৃত্বে, তাদের রক্তে বৃথা হয়ে যাবে যদি ইলেকশন না হয়, ভোট না হয়। তারা চাইছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মাটিতে হোক, এটা তাদের কথা ছিল। জনগণ সেটাই চাইছে। আজকে জনগণের কাছে যাচ্ছে আপনাদের ভয় কোথা? কেন আপনারা এই কথা বলছেন? আপনাদের অনেক নেতা আমি দেখি, সেদিনকে এক নেতা দেখলাম যে দুর্গাপুর পুঠিয়ার থেকে নমিনেশন পাই দিয়েছেন, ডিক্লেয়ার দিয়েছেন, জনসভা যাচ্ছেন। জনসভার যান না ওনারা, কোরআনের তাফসিরে যান, আর বিশেষ ক্ষেত্রে কোনো জায়গা যান। আমি একটা প্রশ্ন করতে চাই আজকে, ইসলাম কি আপনাদের জন্য একক? আরে মিয়া, শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব মহান সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, আপনারা কোথায় ছিলেন? আরে আপনাদের তো জন্ম দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। 1977 সালে শেখ মুজিব যখন আপনাদেরকে যুদ্ধ অপরাধী, আমাদের মা বোনের ইজ্জত হরণ করে যখন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আপনারা দিয়েছিলেন, তখন আপনাদেরকে বয়কট করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। দল করার কোনো সুযোগ আপনাদের ছিল না। আমার নেতা জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র বিশ্বাস করত, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা তিনি। 1977 সালে এই জিয়াউর রহমান সাহেবই ওনাদের বৈধতা দেয়। শুধু এখানে ক্ষান্ত না, কমিউনিস্ট, নকশাল, এই আমার দাদার মতন যারা লোক ছিল, যারা সমাজতন্ত্রের বিশ্বাস ছিল, যারা গণতন্ত্রকে পছন্দ করত না, তাদেরকে ওই জঙ্গল থেকে, বিভিন্ন জায়গার থেকে আইনি জিয়াউর রহমান সাহেব আপনার ভোট করার সুযোগ দিয়েছিল। সংসদ, মহান সংসদে কমরেড তোহা সহ, মিলন সহ অনেককে জায়গায় করে দিয়েছিল যে তারাও কথা বলুন সংসদে। এই জিয়াউর রহমান সাহেবই গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্র করে। 52 বছর স্বাধীন হওয়ার পরও আজকে একটা
বিএ পাস এমএ পাস ছেলে ঢাকা শহরে রিক্সা চালায়, চাকরি পায় না, বাপকে বলে বউকে বলে আমি ঢাকা শহরে চাকরি করছি, দুর্গাপুর ঠিক যায়। বাপ তো আর বউ দেখতে যায় না, কিন্তু রাতে অন্ধকারে রিক্সা চালায়, জীবনযাপন করে। আজকে এই রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আপনারা গেলে দেখবেন হাজার হাজার শ মানুষ বারান্দাতে চিকিৎসা অভাবে মরে যাচ্ছে। কৃষক ন্যায্য মূল্য পায় না, কৃষককে হয়রান করা হয়। আমার নদী ভাঙন এলাকা, এতখানি পানির মধ্যে মানুষ ভাসছে, কোনো জায়গা নাই চলে। আমি কালকে সারাদিন ছিলাম, আজকে রাতে কিন্তু মিটিং থেকে ওদের সাথে যোগাযোগ করে যাওয়া, কালকে আবার যাবো, রবিবার আবার ত্রাণ দেবেন। এই অবস্থার অবসান করার জন্যে আমার নেতা তারেক রহমান সাহেব আপনাদের কাছে ইতিমধ্যে 31 দফা পেশ করেছে। এই বাবা থাম, এই 31 দফার মধ্যে মানুষের পূর্ণাঙ্গ হয় বাবা, এই 31 দফার মধ্যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, যেটা 52 বছরে কেউ করতে পারে নাই। স্বল্পকালের সময়ের জন্য জিয়াউর রহমান সাহেব এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এখানে ক্ষান্ত হননি, মানুষের জীবনের মান উন্নয়ন করেছিলেন। সারা বিশ্বে মুসলমানদের, সারা বিশ্বে জিয়াউর রহমান সাহেবকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল এই 3.5 বছর ক্ষমতায় থাকার পর। তারই ছেলে আমাদের বিশ্বাস, তৃণমূলের বিশ্বাস, আমাদের বিশ্বাস যে জিয়াউর রহমান সাহেবই ছেলে তারেক রহমান সাহেব এই বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করবে। আমাদের জনশক্তির সমস্যা না। সারা বিশ্বে এখন চীনের দিক তাকায় দেখেন, চীনে আজকে আমরা দেখলে দেখব যে চীনে যাদের আবার বাচ্চা হচ্ছে, সংক্ষেপে বলি, তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চা হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। জনশক্তি অভিশাপ না, জনশক্তি যদি থাকে আমার, আমি সারা বিশ্বে জনশক্তি চালান করে সারা বিশ্বে থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে বাংলাদেশের উন্নয়ন 5 বছর করা সম্ভব, দুর্নীতি করলে সম্ভব না। যেটা শেখ হাসিনা করেছিল, এবং যেটা শেখ হাসিনা এই দুর্নীতি করতে যায় দেশকে অচল করে দিয়েছে। আর 6 মাস যদি ক্ষমতা থাকতো, কালকে জনতা ব্যাংকের ম্যানেজার কাছে বসলাম, শুনলাম তাহলে আমরা পেমেন্ট দিতে পারতাম না, মানুষের টাকা সম্পূর্ণ কিছু পাঠাই দিয়েছে। সেই কারণে যত টাকা চুরপাট হয়েছে, যত টাকা ধ্বংস করেছে 17 বছর, এই টাকার অর্ধেক যদি বাংলাদেশে থাকতো আমাদের এই বেকার সমস্যা হতো না, আমাদের মা বোনেরা চিকিৎসা অভাবে যেত না। কিন্তু তারেক রহমান কি বলছে? তারেক রহমান বলছে যে আগামী দিন আমার মা বোন মোবাইল ডাক্তারের নাম্বার থাকবে, সঙ্গে সঙ্গে আসি ডাক্তার তার চিকিৎসার ব্যবস্থা করবে। এটা কার কথা? তারেক রহমানের কথা। আমাদেরও বিশ্বাস যে 3.5 বছর পর যে শেখ মুজিব দুর্ভিক্ষ করেছিল, যে শেখ মুজিব কারণে আমার মা বোন কলার পাতা ছিল, যে শেখ মুজিবের কারণে আমার মানুষ বমি খেত, বমি যখন করতো সে বমি খায়, হোটেল থেকে জীবন নির্ভর করছে। এটা ইতিহাস, ইতিহাস শেখ মুজিবের। তার কাছ থেকে 3.5 বছর গণতন্ত্র না হাতের না হানা ভোটের মাধ্যমে জিয়া রহমান সাহেবের ক্ষমতা আসার পর জিয়া রহমান সাহেব তার 3.5 বছর আপনারা শুনেছেন, দেখেছেন, এটা বক্তৃতা দেওয়ার কথা না। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, তারই সন্তান তারেক রহমান সাহেব, যিনি এই দেশকে, মানুষকে আগামী দিন আপনাদের কাছে একটা উপহার, গোল্ড মেডেল দিতে চান, যাতে মানুষের সমস্যা থাকবে না। আপনারা, আমরা তারেক রহমান সাহেবের কথা প্রত্যেকটা মানুষ দেশের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা চিন্তা করি। আজকে যদি আমরা দেশের জন্য চিন্তা করি, কল্যাণের জন্য চিন্তা করি, আমরা ক্ষমতা দেয় কি করবো? মানুষের যদি কাজ না করতে পারি
তাহলে আওয়ামী লীগের আমাদের অবস্থা তো একই হবে। আমরা মানুষের জন্য কি করবো এটা আমাদের মাথা টানতে হবে। আগামী দিন এই দেশের মানুষ কিভাবে বাঁচবে, মানুষ কিভাবে চিকিৎসা পাবে, মানুষ কিভাবে বেকার সমস্যা পাবে, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে আগামী দিন বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে অবশ্যই বেকার ভাতা দেওয়া হবে। বিএনপি যদি ক্ষমতা আসে লেখাপড়া জানা ছেলেদেরকে বিদেশে পাঠানো হবে, চাকরি দেওয়ার আগে চেষ্টা করা হবে। আর এই কাজগুলো আমাদের করা হবে। নদী ভাঙনে আমরা মরে যাচ্ছি, আপনারা অনেক ভালো আছে, চোখ দিয়ে আপনার পানি বাড়াবে যদি বাঘার যান, সেই নদী ভাঙনের ব্যবস্থা করবে, নদী খননের ব্যবস্থা করবে। এই কাজগুলো সম্পূর্ণ 31 বছর আছে, আপনাদের কাছে সবই আছে। এই কাজগুলো করার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্য থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আজকে নমিনেশন কে পাবে সেটা বিষয় না আমাদের কাছে। নমিনেশন যেই পায় তারেক রহমান যেটা সিদ্ধান্ত দেবে সেটাই সিদ্ধান্ত। এই তৃণমূলের থেকেও একজন নমিনেশন পেতে পারে, বলা যাবে না। যে যতই দৌড়ায়, যে যতই বলুক আমার 100% সিট, কিছু না, ভুয়া সব। যারা ঘুরে বেড়াচ্ছে ভুয়া, কিছুই না এগুলা। কিভাবে নমিনেশন পাবে? আপনার কমিটিও আগামী দিন যারা ইউনিয়ন কমিটি হবে দেখা যাবে কারা বটতলা দিচ্ছে, কারা আন্দোলন করেছে, কারা সংগ্রাম করেছে, কারা জেলে ছিল। এখন হঠাৎ আসি সামনের কাতারে দাঁড়াবে, হবে না, হবে না। এগুলা চিহ্নিত করে, যেহেতু দাদা রাজনীতি করা লোক, নির্যাতিত লোক, তিনি আপনাদের দুর্গাপুরের আহ্বায়ক, তার কাছেও আমার অনুরোধ থাকবে, খোঁজ নেবেন কারা কোনো তদবির, কোনো ভাওতামি কাজে না, তারা তদবির 7 দিনে করে না, 10 দিনে করে না, 2 দিনে করে, সেটা আপত্তি নাই। কিন্তু যারা ত্যাগী মানুষ, যারা আপনার বটতলায় গেছে, যারা মিছিলে গেছে, আর কিছু লোক মিছিলে বাধা দিছে, এগুলোকেও আপনি চিনেন। মিছিলে আপনার বিএনপির অনেকে বলেছে যে না যাওয়া যাবে না। আরে জেলা বিএনপির মিটিংয়ে যাবে না তো কোথায় যাবে? জেলা বিএনপির মিছিলে যাবে, অনেকে বলেছে যাওয়া যাবে না। এই লোকগুলাকে আপনারাও চিনেন, আমিও চিনি, আমি বেশি চিনি।